বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। ভিডিও শুরুতেই সকলকে শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে এবং আগামী দিনগুলো সবাই খুব ভালো করে কাটাও, কারণ এখনো আবার পুজো আসতে এক বছরের অপেক্ষা, 365 দিন আমাদেরকে আবারও অপেক্ষা করতে হবে। এরই মধ্যে একটা ব্যাপার নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আলোচনা করতে, সেটা হচ্ছে দিন শেষে তাহলে বলির বাখড়া হলো বুম্বাদার ছবি এভাবে মানে শো কমানো হলো, ঠিক মেনে নিতে পারছি না। বিশ্বাস করো, যে জিনিসটা ঘটলো মানে আমার কাছে অন্ততপক্ষে সেটা আনএক্সপেক্টেড। কারণ দুর্গাপুজোতে 4টে ছবি মুক্তি পেয়েছে, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতে। এই 4টে ছবির মধ্যে আমি 3টে ছবি দেখেছি। যত কাণ্ড কলকাতাতে এটা আমি দেখতে যাইনি এখনো পর্যন্ত, সুতরাং যত কাণ্ড কলকাতাতেই কেমন ছবি হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু এই 3টে ছবি মানে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী, এই 3টে ছবির মধ্যে আমাকে যদি বাঁচতে বলো কোনটা নাম্বার 1 রাখবে, আমি কিন্তু নাম্বার 1-এ দেবী চৌধুরানীকেই রাখবো। কারণ এত সুন্দর ছবি হয়েছে, এটাকে একটা ক্লাস মাস সব ধরনের অডিয়েন্সের ভালো লাগবে, এত ভালো একটা ছবি হয়েছে দেবী চৌধুরানী। এবং তোমরা জানো প্রথম সপ্তাহে রঘু ডাকাত এবং রক্তবীজ দুটো সিনেমার জন্য বলা যেতে পারে এই সিনেমাটা দেবী চৌধুরানী সেরকম কিন্তু শো পায়নি। আমরা আশা করেছিলাম যে দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো ছবিটা শো বাড়বে, এবং আমার কাছে যে সমস্ত হল মালিক বা ডিস্ট্রিবিউটার বা এক্সিবিটার বা যাদেরই কানেকশন আছে না কেন, তারা কিন্তু আমাকে একটা কথাই বলছিল যে এই ছবিটার শো বাড়বে। কারণ এই ছবিটা যেরকম অডিয়েন্স, দেখো এই ছবিটা তো শো খুবই কম পেয়েছে, তারপরেও ছবিটা ট্রেন্ডিং আসছে, টিকিট বুকিংয়ে এত রেকর্ড, তারপরেও এই ছবিটার সাথে এই ধরনের নোংরামি করা হলো, মানে রীতিমতো শো কমানো হচ্ছে। আমি যদি আমাদের বহরমপুরের কথা বলি, বহরমপুরে আমাদের দুটো হল রয়েছে, সিলভার স্ক্রিন এবং মোহন মাল্টিপ্লেক্স। এই দুটোর মধ্যে থেকে সিলভার স্ক্রিন থেকে ছবিটা নামিয়ে দেওয়া হলো। আর মোহন মলে যে শোটা ছিল 3:40 নাগাদ, ওটা প্রাইম টাইম না, তাও একটা ঠিকঠাক টাইম ছিল, সেটাকে নামিয়ে দিয়ে দুপুরবেলা 1টা নাগাদ কখন একটা করা হলো। মানে এগুলো করলে কি সিনেমা ইন্ডাস্ট্রি এগোতে পারে? আজকে বুম্বাদা বা পুরো একটা নতুন প্রোডাকশন হাউস এডিটেড মোশন পিকচার্স, তারা বাংলাতে টাকা লাগিয়েছে, বাংলার মতন একটা জায়গাতে এসে তারা ইনভেস্ট করেছে এবং এত সুন্দর তার একটা প্রজেক্ট আমাদেরকে দিয়েছে। আর এমন যদি হতো ছবিটা ভালো হয়নি, আমি কিন্তু কখনোই কথা বলতাম না, কিন্তু ছবিটা নিঃসন্দেহে একটা ভালো ছবি হয়েছে। মানে দেবী চৌধুরানীর মতন ছবি এই বছর হয়েছে কিনা আমার তাতে ডাউট আছে। মানে দেবী চৌধুরানী যেরকম ছবি হয়েছে, তাহলে সেই ছবিটা কেন শো পাবে না? আজকে যেহেতু নতুন প্রোডাকশন হাউস আছে বলে আমি জানি না কেন, আর হল মালিকরা ভোরে ভোরে কান্তারা 2-কে শো দিচ্ছে। আমার একটাই কথা, মানে বাংলার হল মালিকরা আমি জানি না কেন কান্তারা 2 শো দিল, আমি কখনোই বলছি না শো দিতে হবে না, শো দাও, কিন্তু সেটা একটা লিমিটেড পর্যায়ে থাকুক না। আনলিমিটেড একটা ছবিকে শো দিচ্ছ আর একটা ছবিকে শো নামিয়ে দিচ্ছ, তোমাদের ভাই লজ্জা করে না? হল মালিকদের আমি একটা কথা বলবো, যে বুম্বাদা তোমাদেরকে এত বক্স অফিস দিচ্ছে আর তার ছবিকে নামিয়ে দিতে লজ্জা লাগে না? কান্তারা 2 চালাও, তুমি 4টে ছবি চালাও, আমার এতে কোনো ডাউট নেই, কিন্তু দেবী চৌধুরানীর শো কমবে কেন যখন এই ছবিটা ভালো ছবি হয়েছে? আজকে তোমরা বলতে পারো তাহলে তো রঘু ডাকাত, রক্তবীজ 2, যত কাণ্ড কলকাতাতে সব ছবিরই তো শো কমেছে, তাহলে তুমি কেন কথা বলছো না? দেখো রঘু ডাকাত বা রক্তবীজ 2 টিল নাও টাইম যে শোগুলো হোল্ড করে আছে, সেটা অনেক শো, অনেক, মানে সেটার জন্য যদি আমি বলতে যাই তাহলে সেটা আমার বলাটা ভুল হবে। কিন্তু দেবী চৌধুরানীর শো কমানো হয়েছে, মানে 40-50% শো কমিয়ে দেওয়া হয়েছে ওই ছবিটা দেবী চৌধুরানী। কেন কমানো হয়েছে আমার হলো এটা কথা। আজকে যদি দেবী চৌধুরানী খারাপ ছবি হতো আমি কিন্তু কথা বলতাম না। আজকে বুম্বাদা আর কখনো অ্যাকশানে ফিরবে এই ধরনের বক্স অফিস রেজাল্টের পর? এই ছবিটা কি করে চলবে যদি এভাবে শো নামানো হয়? এগুলো প্রচণ্ড নোংরামি, আমি এই জিনিসটাকে সাপোর্ট করতে পারছি না। কান্তারা 2-কে সাপোর্ট করবো বা কান্তারা আমার দ্বারা আসছে না, কারণ আমার কাছে বুম্বাদা আগে, আমি বুম্বাদার ছবিকেই সাপোর্ট করবো, আমার কাছে বাংলা ছবি আগে। আজকে বুম্বাদার ছবিটাকে যখন এরকম চাপ ফেলা হচ্ছে, আজকে বাইরের ইন্ডাস্ট্রি থেকে সে শো কমানো হচ্ছে, অনেক হল থেকে দেখছি রীতিমতো পোস্টার খুলে দেওয়া হচ্ছে দেবী চৌধুরানীর, এগুলো কেন? সেই ছবিটার মধ্যে যখন পোটেন্সিয়াল আছে, তোমাদেরকে একটা প্রাইম টাইম শো দিয়ে দেখো। আজকে তোমরা প্রাইম টাইম শো দেওনি, মানে প্রতিটা হল মালিককে বলছি, তারা প্রাইম টাইম শো দেয়নি। সকাল 10টা, সকাল 9টা, রাত 9টা, রাত 10টা, এইরকম শো দেওয়া সত্ত্বেও পাবলিক হাউসফুল দিচ্ছে। তার মানে শোটা যদি বিকেল 5টা, 6টা, 7টা, 8টা এই টাইমে যদি দেওয়া থাকে,
কত দর্শক দেখতে যাবে ছবিটা? কোনো আইডিয়া আছে? আমি জানি না মানে এগুলো কেন করা হলো ছবিটার সাথে। এবং এক্ষেত্রে আমি প্রডিউসারদেরকে একটা দোষ দেবো, কারণ প্রডিউসারদের প্রচুর টাইম ছিল। আমি আবারও বলছি, কালী পুজোর টাইমটা, শুধু আমি একা বলছি না, সবাই বলছে যদি দেবী চৌধুরানীর দিওয়ালি বা কালী পুজোর যে সময়টা সেটাকে যদি টার্গেট করতো না খুব ভালো হতো। কারণ দেবী চৌধুরানীর সাথে যেটা হলো প্রচণ্ড খারাপ জিনিস ঘটলো। এবং এই ছবিটা আমি মনে প্রাণে চাই কান্তারা 2 ছবিটা ট্যাঙ্ক খাক এবং এই ছবিটা যাতে একটা ভালো রান নেয়। কারণ কান্তারা 2 দেখো ওটা পৃথিবী আছে তার কাছে, কান্তারা 2 সারা পৃথিবী থেকে ব্যবসা করছে, কিন্তু দেবী চৌধুরানীর কাছে আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলটাকেও যদি কান্তারা 2 এসে সেই ডমিনেট করা শুরু করে, শো খাওয়া শুরু করে, এটা ভাই মানবো না। প্রতিটা হল মালিকদের একটু মানে সমঝোতায় আসা উচিত। কান্তারা 2 শো পাক, আমারও এটা নিয়ে কোনো ইয়ে নেই, শো দেওয়া হোক, কিন্তু লিমিটেড পর্যায়ে দেও, আনলিমিটেড শো, ভরে ভরে শো। মানে কোথাও গিয়ে কিছু হল মালিক তো এমন হাবভাব দেখাচ্ছে যেন বাংলা সিনেমাকে সই দেবো না, সব চাইলে কান্তারা 2কে দিয়ে দাও। এটা কেন? দেবী চৌধুরানীর মধ্যে যখন পোটেন্সিয়াল আছে, দেবী চৌধুরানীকে শো বাড়ানো হোক। আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, শো বাড়ানো হোক। অনেক মানুষ এখনো পর্যন্ত ছবিটা দেখেনি, তারা আমার রিভিউ দেখেছে, তারা আমাকে কমেন্ট করছে রীতিমতো ছবিটা আমরা দেখব। আমার সাথে অনেকের কথাবার্তায় তারাও বলছে এই ছবিটা আমরা দেখতে যাব, পুজোর পর দেখবো, কারণ পুজোতে প্রচুর ভিড়ভাট্টা হয়, অনেকে ঠাকুর দেখতে যায়, পুজো শেষ হলে আমরা দেখবো, লক্ষ্মী পুজোর পরে দেখবো। প্রচুর মানুষ এই কথা বলছে, তাদেরকে কেন দেখার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে? ইমিডিয়েটলি দেবী চৌধুরানীর শো বাড়ানো হোক, আমি এই ভিডিওতে বলছি। এবং আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে তোমরা একটু পারলে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আওয়াজ তোলো। বুম্বাদার যারা ফ্যান্সরা রয়েছে না, চুপচাপ থাকলে হবে না, আওয়াজ তোলো, বলো যে শো বাড়াতে হবে। যাই হয়ে যাক না কেন, কান্তারা 2 এর জন্য সারা পৃথিবী আছে। কান্তারা 2 নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কান্তারা 2 ভোগাস হোক, কান্তারা 2 ভালো হোক খারাপ হোক, আমরা এটা নিয়ে মাথা ঘামাবোই না। আমরা দেবী চৌধুরানীর শো বাড়াবো। তোমরা বুম্বাদার ফ্যান্সরা সরব হও, ফেসবুকে ইনস্টাগ্রামে লেখালেখি করো যে ইমিডিয়েটলি দেবী চৌধুরানীর শো বাড়ানো হোক। শতদীপ সাহা হোক, সেটা এডিটেড মোশন পিকচার্স হোক, বুম্বাদাকে হোক, সবাইকে ট্যাগ করে লেখো যে ইমিডিয়েটলি এই ছবির শো বাড়তে হবে। দেবী চৌধুরানী যতটা শো ডিজার্ভ করে ততটা শো দিতে হবে, প্রাইম টাইম শো দিতে হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।